হ্যালো স্টুডেন্টস, क्या हाल चाल। সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে প্রেপ জাংশনে। তো আজকে ভেক্টরের পার্ট 2 নিয়ে চলে এসেছি। প্রথম দিন আমরা পড়েছিলাম ভেক্টরের পার্ট 1-এ যে ভেক্টর কয় প্রকার, মানে টাইপস অফ ভেক্টর, যেগুলো আমরা পড়েছিলাম, যেমন ইকুয়াল ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, কোনকাইন্ড ভেক্টর, নেগেটিভ ভেক্টর এক্সেট্রা। আর অ্যাঙ্গেল বার করা শিখেছিলাম, দুটো ভেক্টরের মধ্যে আমরা কীভাবে অ্যাঙ্গেল বার করব। তো আজকের লেকচার আমরা শিখবো কি, কোনো একটা ভেক্টর এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানে হয়তো ভেক্টর দেওয়া আছে, সেটা আমরা গ্রাফের মাধ্যমে কীভাবে প্লট করব। দুটো ভেক্টরের কম্পোনেন্ট কীভাবে আমরা ভাঙা শিখব। তারপরে হচ্ছে প্যারালোগ্রাম ল শিখবো, আমরা পলিগোনাল ল অফ ভেক্টর শিখবো, এক্সেট্রা আরও শিখবো। আর প্রচুর আমরা কোশ্চেন নিয়ে এসেছি আজকে আমি নিজেই, এবং কোশ্চেন্সের মাধ্যমে আমরা কী করবো, কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নেবো। এই কোশ্চেনগুলো করলে থিওরি তোমার অর্ধেক ক্লিয়ার হয়ে যাবে। আর চ্যানেলটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও এবং সবাই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই বলো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমরা একটা জিনিস দেখে নেব যে 1D আর 2Dর মধ্যে কি পার্থক্য আছে ভেক্টরের ক্ষেত্রে। 1D যখন আমরা দেখব তখন দেখব কি একটা ডাইরেকশনে কিন্তু আমরা কি পাচ্ছি, ভেলোসিটি পাচ্ছি। একটা ডাইরেকশনে আমি এক্সেলারেশন পাচ্ছি। ধরুন আমার একটাই ডাইরেকশন, একই ডাইরেকশনে আমি যদি ভেলোসিটি বার করবো, এই ভেলোসিটির উপর আমি একই ডাইরেকশনে কি অ্যাক্সেলারেশন বার করবো। বাট প্রবলেম কখন হয় তোমার যখন দুটো এক্সিস দেওয়া থাকে, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস, তার মাঝখানে যখন আমরা একটা ভেক্টর দিয়ে দিচ্ছি, তখন কিন্তু জিনিসটা হচ্ছে 2Dতে দুটো প্লেন চলে আসছে। 2Dর ক্ষেত্রে আমরা কিভাবে দেখবো সেটা চলো দেখা যাক। 2Dর ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এদিকে একটা এক্স এক্সিস, এদিকে একটা ওয়াই এক্সিস, এর মাঝখানে ধরে নিলাম একটা ভেলোসিটি, একটা ধরে নিচ্ছি একটা ভেক্টর। এইবার এক্স এক্সিসের ক্ষেত্রে আর ওয়াই এক্সিসের ক্ষেত্রে দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর উপর কিন্তু নির্ভর করে না। এক্স এক্সিস কি পুরোপুরি একা, ও ওয়াই এক্সিস পুরোপুরি একা, ও দুজনের দিকে তাকাবে না। ধরে নাও একটা তোমার রিয়েল লাইফ এক্সাম্পলে দিচ্ছি আমি, ধরো এক্স এর এক গার্লফ্রেন্ডের দিকে ওয়াই একটা তোমার হচ্ছে থার্ড পার্সন কেউ তাকাবে না, আবার ওয়াই এর গার্লফ্রেন্ডের দিকে এক্স এর কেউ তাকাবে না। এটা হচ্ছে মানে বলতে চাইলাম আমি। এবার ধরে নাও এক্স এক্সিসের ক্ষেত্রে যেটা ভেলোসিটি পাচ্ছি আমি, এক্স এক্সিসের ভেলোসিটিকে অলওয়েজ কি মানে এক্স এক্সিসের অ্যাক্সেলারেশন কিন্তু চেঞ্জ করতে পারে এক্স এক্সিসের ভেলোসিটিকে। আবার ধরে নিচ্ছি ওয়াই এক্সিসের ভেলোসিটিকে যদি আমি চেঞ্জ করতে চাই, ওয়াই এক্সিসের অ্যাক্সেলারেশনই পারে ওয়াই এক্সিসের ভেলোসিটিকে চেঞ্জ করতে। ওয়াই এক্সিসের অ্যাক্সেলারেশন কিন্তু কখনো এক্স এক্সিসের কিন্তু ভেলোসিটিকে কিন্তু চেঞ্জ করতে পারবে না, বা এক্স এক্সিসের ভেলোসিটিকে কখনো ওয়াই এক্সিসের অ্যাক্সেলারেশন কিন্তু চেঞ্জ করতে পারবে না, বা ওয়াই এক্সিসের কিন্তু ভেলোসিটিকে অ্যাক্সেলারেশন কিন্তু চেঞ্জ করতে পারবে না। মানে এক্স ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর উপর নির্ভর না। আশা করি বুঝতে পেরেছো। দুটো কিন্তু আলাদা। এক্স এর ভেলোসিটিকে এক্স এর অ্যাক্সেলারেশনই চেঞ্জ করবে, ওয়াই এর ভেলোসিটিকে ওয়াই এর অ্যাক্সেলারেশনই চেঞ্জ করবে। এক্সকে ওয়াই হাত মারতে পারবে না, ওয়াইকে এক্স হাত মারতে পারবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। এনএলএম যখন আমরা পড়বো বা নিউটন লস অফ মোশনে দেখবো যে কি এক্স এক্সিস ওয়াই এক্সিস এর মাঝখানে ধরে নিচ্ছি একটা ভেক্টর। যখন আমি কম্পোনেন্ট ভাঙবো, ভাবো দুটো ভেক্টর, এই একটা ভেক্টর এক্স এক্সিসে, মানে এই একটা এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এর মাঝখানে ধরলাম এই একটা ভেক্টর, ঠিক আছে, এই একটা ভেক্টর। এইবার যখন এই ভেক্টরটাকে যখন আমি কি করব, ভাঙবো, যখন কম্পোনেন্ট ভাঙবো, এই ভেক্টরটা কিন্তু এ পুরোপুরি কিন্তু ওয়াই এক্সিসও পাবে না, এই ভেক্টরটা কিন্তু পুরোপুরি এক্স এক্সিসও পাবে না। এই দুটোকে এমনভাবে ভাঙা হবে যেন এ অর্ধেক পায়, এ অর্ধেক পায়। যখন আমরা কম্পোনেন্ট ভাঙবো যেন দুজনেই যেন সমানভাবে ভাগ পায়। এটা কি ভেক্টরের কম্পোনেন্ট ভাঙা বলে। আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকে আমাদের যখন যাবো, কিছুগুলো এবার কোশ্চেন্স আছে আমাদের যেহেতু, এবং কোশ্চেনের মাধ্যমে আমরা কি থিওরিগুলোকে পুরো ক্লিয়ার করব। কিছু কিছু ভ্যালু আমাদের মনে রাখতে হবে, যেমন সাইন থিটার যেমন ভ্যালু সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং কস 30 ডিগ্রি, কস 60 ডিগ্রি ভ্যালু, এগুলো আমরা মনে করে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে জিনিসগুলো করতে। ধরে নিচ্ছি সাইন 30 ডিগ্রি যেটা ভ্যালু হচ্ছে আমাদের কত জানি আমরা, সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/2। সাইন 60 ডিগ্রি ভ্যালু কত জানি,
√3/2। cos 30 ভ্যালু কত জানি আমরা বলো, √3/2। cos 60 ভ্যালু কত জানি আমরা বলো, 1/2। আর tan 45 তো আমরা জানি সেটা 1 হয়। এইবার যখন আমাদের দুটো অ্যাঙ্গেল কিন্তু খুব মাস্ট আমাদের দেখতে হয়, একটা হচ্ছে তোমার 37 আর হচ্ছে 53 অ্যাঙ্গেল। এইখানে একটা মজার জিনিস আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। ধরো যখন আমি মানে 37 বার করবো, আর এইভাবে 37, এটাকে আমি ধরে নিচ্ছি 3, মানে পারপেন্ডিকুলারটাকে ধরে নিচ্ছি 3 আর নিচে বেসটাকে ধরে নিচ্ছি 4। এদের মধ্যে হচ্ছে কি 37 অ্যাঙ্গেল। যখন এটা মানে 37 দিকে যখন থাকছে, এইটা যদি 37 থাকে, এর অপোজিটে যেই পারপেন্ডিকুলার হবে এটা অলওয়েজ কি ছোট হবে। যদি এইটা 37 হয় তার অপোজিটটা কি 3, এটা ছোট হবে। আর এদের যে হাইপোটেনাস সেটা হবে 5। তাহলে আমি যখন cos বার করবো cos 37, তাহলে কত বেরোবে দেখো, বেস বাই হাইপোটেনাস 4/5। sin 30 বার করবো কিভাবে, পারপেন্ডিকুলার বাই বেস 3/5। এটা হলো কি 37 ক্ষেত্রে। 53 ক্ষেত্রে কিভাবে বার করবো দেখো, সেম জিনিসই, এখানে চলে আসবে 4, নিচে চলে আসবে 3, আর এখানে চলে আসবে কত 53। 53 যখনই চলে আসলো, পরে চলে আসবে কত 5। এইবারে আমি জানি cos 50 যখন বার করবো 53, cos 50 কি হচ্ছে আমার ধরো বেস বাই হাইপোটেনাস, তাহলে 3/5। আর sin 53 তাহলে কত হচ্ছে তোমার কি 4/5। এবার দেখো দুটো কিন্তু আলাদা, দেখো cos 53 আর cos 37, একটা 3/5 একটা হচ্ছে 4/5। এটাও দেখো 50 যে 4/5 বা sin 37 কি দেখো 3/5, দুটো কিন্তু আলাদা আলাদা, মানে একটার অপোজিট। এটা যদি 4/5 হয়, পরেরটা ক্ষেত্রে sin মানে 37 ক্ষেত্রে যদি এটা যদি তোমার 4/5 হয় cos-এর, আবার cos 53 ক্ষেত্রে গেলে 3/5 হয়ে যাবে। এই দুটো কিন্তু আলাদা, ইন্টারচেঞ্জ করে করা। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এই কটা এই ভ্যালু কটা একটু মনে রাখবে, এই কটা ভ্যালু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে ভেক্টর করতে গেলে। আর এই উপরে সাইন, এই কটা খুব ইম্পর্টেন্ট ভ্যালু। এইবার দেখো নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেনে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ ভেক্টরস আর প্যারালাল। প্যারালাল কোন ভেক্টরকে আমরা বলতে পারি, যে সমস্ত ভেক্টর কি আমাদের ম্যাগনিটিউড কিন্তু আলাদা হতেই পারে, বাট ডাইরেকশন কিন্তু অলওয়েজ সেম। এগুলোকে আমরা কি গ্রাফে এবার প্লট করবো। কিভাবে প্লট করবো দেখো, আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে। ধরে নাও এইটা ধরে নিচ্ছি আমি এক্স এক্সিস, আর এটা হচ্ছে তোমার ধরে নিচ্ছি এক্স ওয়াই প্লেন, যেগুলো ধরে নিচ্ছি। এবার পজিটিভ এদিকটা হচ্ছে কি পজিটিভ আই এক্সিস, এদিকটা কি মাইনাস জে এক্সিস। এটা কি তোমার ওপর দিকটা হচ্ছে পজিটিভ জে এক্সিস, এদিকটা হচ্ছে মাইনাস মানে প্লাস আই এক্সিস, আর এই দিকটা হচ্ছে তোমার কি মাইনাস আই এক্সিস, আর নিচের দিকটা হচ্ছে মাইনাস জে এক্সিস। এই দিকটা হচ্ছে তোমার পজিটিভ, এই দিকটাও পজিটিভ, এই দিকটা নেগেটিভ, এই দিকটাও নেগেটিভ। এদিকে এক্স এক্সিসের দিকে সবসময় কি পাবো আই পাবো, ওয়াই এক্সিসের দিকে কি পাবো সবসময় জে পাবো। ক্লিয়ার হয়েছে? চলো, এ ভেক্টর সমান সমান কি বলে দিয়েছে দেখো, আই ভেক্টর মাইনাস 2j ভেক্টর। এটা গ্রাফে আমি প্লট করবো কিভাবে দেখো। প্রথমে বলে দিয়েছে আই ভেক্টর, আমি এদিকে আই ভেক্টর দিয়ে দিলাম প্লাস আই, মাইনাস 2j ভেক্টর, এদিকে মাইনাস 2j ভেক্টর দিয়ে দিলাম। এদের মধ্যে যে তোমার রেজাল্টেন্ট পাবো, তোমার ভেক্টর পাবো যেটা হচ্ছে এইদিকে বি, এর ক্ষেত্রে পেলাম। বি এর ক্ষেত্রে কি পাবো দেখো, আই এক্সিসের দিকে এটা বলে দিয়েছে, ওয়াই বলে দিয়েছে মাইনাস জে, যে ভেক্টরটা পাবো এদিকে। এইবার দেখো আমি একটা জিনিস বলে দিচ্ছি, দেখো যেই এক্সিসের যত বড় হবে সেই দিকে তার অ্যাঙ্গেল কিন্তু তত ছোট হবে, মানে 45 থেকে তার অ্যাঙ্গেলটা কিন্তু ছোট হবে। ধরে নাও এটা একটা এক্সিস, ঠিক আছে, এটা এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। আমি ধরে নিচ্ছি এটা কি আই ক্যাপ, আর এটা ধরে নিচ্ছি কি মাইনাস 5j ধরে নিলাম। এইবার যখন আমি এখানে ভেক্টরটা যখন দেব, যেটা 5j হবে, যত মানে এইটা যত বড় হবে অ্যাঙ্গেল, মানে ভেক্টরটা তত কি তার কাছে চলে আসবে, মানে এটা অ্যাঙ্গেলটা কি 45 থেকে কিন্তু ছোট হবে। আবার যখন ধরো ওপরটা ক্ষেত্রে দেখো, এটা যদি 2i ক্যাপ হয় আর এটা যদি 2j হয়, এটা যদি i হয়, তাহলে এটা দেখো অ্যাঙ্গেলটা এরকম হবে। এটা যখন আরো বড় করবো তাহলে অ্যাঙ্গেলটা এইদিকে আরো চলে আসবে, যত এটা যত বড় হবে তত অ্যাঙ্গেল কিন্তু তার দিকে তত নেমে আসবে।
তার মানে দেখো ডাইরেকশনটা কিন্তু দেখো আলাদা হয়ে যাচ্ছে। দেখো এইটার দেখো ডাইরেকশন আলাদা, এইটার দেখো ডাইরেকশন কিন্তু আলাদা। এটা দেখো এতটা থাকছে, আবার যখন এইটা বাড়াচ্ছে দেখো অ্যাঙ্গেল কিন্তু আরও ছোট হচ্ছে, মানে এইটা যত বাড়বে নেগেটিভে অ্যাঙ্গেল কিন্তু তত ছোট হবে। তাহলে কি এদিকে প্রথমে ডাইরেকশন পাচ্ছি এরকম, আর নিচে নামছে তাহলে ডাইরেকশন আরও ছোট হয়ে যাচ্ছে, তাহলে ডাইরেকশনটা কি ছোট হয়ে যাচ্ছে। তো তাহলে ডাইরেকশন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ম্যাগনিটিউড কিন্তু আমার যাই থাকুক না কেন ওটা কোনো ডিপেন্ড করে না, কিন্তু ডাইরেকশন কিন্তু আমার সেম হওয়া দরকারই প্যারালালের ক্ষেত্রে। তাহলে কিন্তু দেখো ডাইরেকশন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা কিন্তু ক্রস হবে না। এটার ক্ষেত্রেও তাই হবে না। এটাও কি -5J 10J, এটাও দেখো ছোট বড় ডাইরেকশন কিন্তু আলাদা হয়ে যাবে। এইটা হবে, এইটা কি করে হবে? এ ভেক্টর বলে দিয়েছে কি -5J, বি ভেক্টর বলে দিয়েছে দেখো এইখানে দেখো একটা জিনিস আছে, এখানে 2 কমন নিয়ে নেবো এটার মধ্যে। আই ভেক্টর -5J ভেক্টর দেখো ইকুয়াল চলে আসছে, কিন্তু কমন নিয়ে কোনো জিনিস যখন ইকুয়াল আসে তখন কি হয় সেটার ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু হয় প্যারালাল ভেক্টর, মানে ডাইরেকশন কিন্তু দেখো সেমই আসে। এটা যদি এইটুকু হয়, এটা কিন্তু একটু বড় হলেও কিন্তু দেখো ডাইরেকশনটা কিন্তু সেমই আসবে, দুটোই দেখো একই। দেখো এবার কমনের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, বি ভেক্টরটা হচ্ছে কিন্তু 2A ভেক্টর, যেটা বি ভেক্টর সেটা হচ্ছে কি এ ভেক্টর কিন্তু ডবল, বাট ডবল হলো কি ম্যাগনিটিউড ডবল। কিন্তু দেখো এখানেও যে ভেক্টরটা আছে এখানেও দেখো সেই ভেক্টরটা, তাহলে কি ম্যাগনিটিউড কিন্তু যাই হোক কিন্তু দেখো ডাইরেকশনটা কিন্তু সেম। আর আমি বলে দিয়েছিলাম প্যারালাল ভেক্টরে কি মেন ফ্যাক্টর কি, ম্যাগনিটিউড কিন্তু যা হওয়া দরকার হতেই পারে, বাট যেন ডাইরেকশনটা কিন্তু অলওয়েজ কিন্তু সেম থাকতেই হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে কি অ্যান্সার কি হচ্ছে এইটা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কম্পোনেন্ট অফ ভেক্টর, কম্পোনেন্ট আমরা কিভাবে ভাঙবো দেখো, এই একটা ভেক্টরকে ধরে নিচ্ছি আমি, একটা ভেক্টর এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ধরে নিলাম। আমি ধরে নিচ্ছি ax ইজিক্যাল টু a, এখানে একটা ভেক্টর ধরে নিচ্ছি তোমার কি a, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মাঝখানে একটা ভেক্টর ধরে নিলাম কি a, আর এই ভেক্টরটাকে আমি ধরে নিচ্ছি কি এই বেস বরাবর এক্স অ্যাক্সিসে কি ax, এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করেছে, থিটা অ্যাঙ্গেল করেছে। এইবার যখন আমি থিটা বার করব, মানে থিটা অংশটা যখন বার করবো তখন আমি কি প্রথমে কস থিটা বার করবো, কারণ আমরা বেসের দিকে পাচ্ছি বেস। কস থিটা সমান সমান আমি কি লিখতে পারি, ধরো নাও বেস কত ax, আর আমরা আগের ক্ষেত্রে শিখেছিলাম কি শিফট করা যায় ভেক্টরকে, একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট করা যায় সেম ডাইরেকশনে। আমি এটাকে এদিকে নিয়ে তুলে নিয়ে চলে আসতেই পারি, এটা এদিকে এইটা। তাহলে এইটা কি হয়ে যাচ্ছে তোমার দেখো বেস, এটা কি হয়ে যাচ্ছে দেখো পারপেন্ডিকুলার, এদিকে ধরে নিচ্ছি ay, আর এটা দেখো হাইপোটেনিউস। ax কে আমি লিখে দিলাম তলায় কি হাইপোটেনিউস কি a, তাহলে ax সমান সমান কত চলে আসলো দেখো a cos থিটা, তাহলে ax সমান সমান কি চলে আসলো দেখো a cos থিটা। তেমনি ay সমান সমান কি চলে আসে বলো দেখি, যখন আমি এই অ্যাঙ্গেলটা বার করবো তাহলে দেখো ay যখন বার করবো, এইবার দেখো পারপেন্ডিকুলার চলে আসছে। পারপেন্ডিকুলার যখনই যে টাইমে আসবে দেখো তার মানে সামনে কি চলে আসছে, সাইন টার্ম চলে আসছে পারপেন্ডিকুলার ক্ষেত্রে। তাহলে সাইন থিটা ইজিক্যাল টু কি ay বাই a, তাহলে ay ইজিক্যাল টু কি a সাইন থিটা। তাহলে আমি ay কি পেলাম, a সাইন থিটা। তাহলে আমরা দুটো কম্পোনেন্ট পেয়ে গেলাম দেখো, এক্স এক্সিস থেকে a cos থিটা, ওয়াই এক্সিস থেকে কি a সাইন থিটা। আর a হচ্ছে যেটা মেন ভেক্টর, কম্পোনেন্ট ভাঙা শিখে গেলাম। কিন্তু এইবার আমরা যখন কি ভেক্টরের ম্যাগনিটিউড বার করা শিখবো, ভেক্টরের ম্যাগনিটিউড কিভাবে বার করা শিখবো দেখো, ax স্কোয়ার ay স্কোয়ার ইজিক্যাল টু আমি কি লিখতে পারি a স্কোয়ার। a স্কোয়ার কিন্তু লিখতে পারি না, প্রথমে কিন্তু আমি লিখে দেবো না এভাবে। প্রথমে আমি কি লিখবো, ax স্কোয়ার ay স্কোয়ার, ax কি লেখা আছে a স্কোয়ার লিখে দেবো a স্কোয়ার cos স্কোয়ার থিটা। আবার ওই y কি দেখো a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার দেখো ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার, a স্কোয়ার কমন নেবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটা আমরা ছোটবেলা থেকেই জানি, 9 থেকেই জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি হয় 1। তাহলে এই ভ্যালু কত চলে আসছে 1। তাহলে কি পাচ্ছি দেখো ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার ইজিক্যাল টু কি a স্কোয়ার। এইবার যখন আমি ভেক্টরের ম্যাগনিটিউড বার করবো, যে ভেক্টরটা আমাদের যেটা আমরা লেট মানে ধরে নিয়েছি যেটা, সেই ভেক্টর যখন ম্যাগনিটিউড বার করবো কিভাবে বার করবো, x স্কোয়ার প্লাস ay স্কোয়ার। এটা হচ্ছে ম্যাগনিটিউড অফ ভেক্টর, ম্যাগনিটিউড
অফ ভেক্টর, এটা আমরা কি ম্যাগনিটিউড বার করলাম। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছ। এইবার আমি এখানে আমি এটা আগে বুঝিয়ে দিলাম, আমি নিজে পুরো মানে ব্ল্যাঙ্ক পিপিটিতে পুরোপুরি আগে বুঝিয়ে নিলাম কিভাবে হয় জিনিসটা। এবার যেটা পিপিটিতে করা আছে, এবার যেটা গ্রাফ প্লট করে এবার আমি বুঝিয়ে দেবো, যেমন একই জিনিস সেটাই বোঝাবো। এবার এটা কি ছবি টবি এঁকে নেওয়া আছে, আর আমি পুরো ব্ল্যাঙ্ক পিপিটিতে বোঝালাম। এইবার দেখো এইখানে কি হবে, এই দিকে আই এক্সিসের ক্ষেত্রে এটা ধরে নিচ্ছে কি লেট। এইখানে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা কি পাবো বলো, এ এক্স এক্সিস সমান সমান কি পাবো, এ কস থিটা, যেহেতু এক্স অ্যাঙ্গেলের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে। এইবার এই থিটাটাই যখন আমি ওয়াই এক্সিসের ক্ষেত্রে বার করবো, তাহলে কি পাবো, এ ওয়াই ইজ ইকাল টু এ সাইন থিটা। ক্লিয়ার? আবার যখন আমি এই অ্যাঙ্গেলটা ধরবো, এই অ্যাঙ্গেলটা দেখো আলফা কোণ করেছে, তাহলে আমি এই দিকে এ ওয়াই, মানে এবার যদি ধরে নিচ্ছি আমি কি এ ওয়াই ইজ ইকাল টু এ কস আলফা, ধরতেই পারি। এইবার দেখো এই অ্যাঙ্গেলটা দেখো, এটাকে আমি ধরে নিতে কি এ এক্স সমান সমান কি ধরে নিতে পারি, এ সাইন আলফা, ধরতেই পারি, কারণ এখানে একবার থিটা কোণ করেছে, এখানে একবার আলফা কোণ করেছে। এইভাবে যখন একটা ম্যাগনিটিউড বার করবো সেম জিনিসই আসবে, দেখো এক্স প্লাস এ ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার। আবার যখন ম্যাগনিটিউড বার করবো, এ ভেক্টর সমান সমান কি এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এইটাই আসবে। এখানে কিন্তু দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা আলফা একটা থিটা, আর আমি প্রথমে তোমাদের দেখিয়েছিলাম দেখো অনলি থিটা অ্যাঙ্গেল দিয়ে, এটাই যা ডিফারেন্স। এবার এটা তুমি দু টাইপে করতে পারো, আমি যেমন এক টাইপে দিয়েছিলাম একটা অ্যাঙ্গেল দিয়ে করেছিলাম, এখানে যেমন দুটো অ্যাঙ্গেল দিয়ে করা আছে, আমি সেই জন্য দুটো আলাদা আলাদাভাবে অ্যাঙ্গেল বার করে করে দেখালাম তোমাদের, আর কিছুই না। আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার একটা জিনিস আমি বলে দিচ্ছি, দেখো কম্পোনেন্ট অফ ভেক্টর, এইটার মানে কি, কম্পোনেন্ট অফ ভেক্টর মানে কি, ভেক্টর কে ভাঙা, ভেক্টরকে ভাঙবো, কম্পোনেন্ট মানে এদিকে এদিকে দুটোকে ভাঙবো। প্রথমে পড়ে দিয়েছিলাম দেখো, একটা ভেক্টর কিন্তু একদিকে থাকতে পারে, এদিকে ভাঙবো এদিকেও ভাঙবো, তাহলে একটা কম্পোনেন্ট অফ ভেক্টর মানে ভেক্টরকে ভাঙা। আর ম্যাগনিটিউড অফ ভেক্টর মানে ভেক্টরকে জোড়া। এগুলো কি, ভেক্টরকে জুড়ে বার করছি আমি, তাহলে এগুলো কি ম্যাগনিটিউড মানে কি, যেগুলো জুড়ে বার করা। ক্লিয়ার হয়েছে? এবার কিছু কিছু কম্পোনেন্ট অফ ভেক্টর আমি বার করবো। এটা বলে দিয়েছে কি এ, বলে দিয়েছে যেটা ভেক্টর সেটা হচ্ছে ধরে নিচ্ছ লেট, এগুলো ধরে নেওয়া যায়। এই ভেক্টরটা বলেছে 10, তাহলে এই অ্যাঙ্গেল কত বার করবো বলো, তাহলে এ কস 30 ডিগ্রি, এর মান কত বলে দিয়েছে 10, কস 30 ডিগ্রি মান কত জানি আমি 1/2, তাহলে হচ্ছে কস 30 ডিগ্রি মানে 3/2, তাহলে এটা কত হচ্ছে তোমার 5, তাহলে হচ্ছে 5√3। ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটা কত পাবো বলো দেখি, তাহলে এ সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত জানি আমরা বলো হাফ, তাহলে কত 5, এক্স অ্যাক্সিস বরাবর 5, ওয়াই অ্যাক্সিস বরাবর 5√3। এটাও যেমন বার করবো কিভাবে বলো, এদিকটা কত দেওয়া আছে তাহলে 15, কস 30 মান কত জানি আমি, কস 30 মান প্রথমে বলেছি √3, আর এদিকটা কত পাবো 15, সাইন 30 মান কত জানি আমি বলো 1/2, তাহলে 15/2। ক্লিয়ার? এদিকটা কত বলো কস 20, আর কস 45 মানে কত, কস 45 এর মান হচ্ছে তোমার কি 1/√2, এদিকে কত সাইন 45 কি 1/√2, √2 কেটে গিয়ে অ্যান্সার বার করবে, এগুলো কি 1/√2। আর 20কে √2 তে ভাঙলে কত, উপরে √2 ওপর নিচে √2 তে গুণ করবে, তাহলে কত হচ্ছে 20√2/2, এদিকে 10√2, আর এদিকেও কি 10√2। ক্লিয়ার হয়েছে? এটাও সেমনি 45 ডিগ্রি অ্যাঙ্গেল বার করবে। আমি একটা অ্যাঙ্গেল দেখে দিচ্ছি, হ্যাঁ 60 ডিগ্রি একটা দেখিয়ে দিই, আর একটা 37 ডিগ্রি একটা দেখিয়ে দেবো। এদিকে কত পাচ্ছি 100, কস 60 ডিগ্রি মান কত বলে দিয়েছি দেখো, কস 60 ডিগ্রি মনে করো 1/2, তাহলে কত হচ্ছে 1/2, তাহলে কত 50 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান কত বলো, 100 × √3/2, তাহলে কত, এটা 50√3। ক্লিয়ার? এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর কি ওয়াই ইজ ইকাল টু হচ্ছে 50√3, আর এক্স এক্সিস বরাবর কত 50 ডিগ্রি। 37 ডিগ্রি ক্ষেত্রে বার করবো, চলো 37 এর ক্ষেত্রে আমি বার করবো কিভাবে বলো, এদিকটা হচ্ছে কি 40, আর এটা হচ্ছে কি cos 37 ডিগ্রি। cos 37 এর মান কত বলে দিয়েছিলাম দেখো 40 × 4/5, তাহলে হচ্ছে কত, এটা 32। এদিকটা কত দেখো ওয়াই এক্সিসে কত পাবো দেখো এবার, তাহলে 40 ডিগ্রি, আর সাইন 37 ডিগ্রি, সাইন 37 মানে হচ্ছে কত 40 × 3/5, তাহলে হচ্ছে কত
24। আমি দেখো প্রথমে তোমাদের কি কস সাইনের যে 37 ডিগ্রি 53 ডিগ্রি যেগুলো মান সেগুলো কিন্তু বার করে দেখিয়ে দিচ্ছি, তাহলে এগুলো করতে সুবিধা হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট এবার যাই চলো। এগুলো তো দেখিয়ে দিয়েছি, এগুলো তোমরা বাড়িতেই করতে পারবে, এগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি। HW যদি করে নিও এগুলো দেখানোর সেরকম কিছুই নেই, কারণ আমি এটা 50 ডিগ্রি 37 ডিগ্রিতে একটা দেখালাম, তাহলে 50 ডিগ্রি একটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এক্সিস কত দেবে? কস 50 ডিগ্রি 53 ডিগ্রি, কস 53 ডিগ্রি মান কত? 53 ডিগ্রি তুমি কত পেরেছিলাম দেখো প্রথমে 37 ডিগ্রি যেটা হচ্ছে তোমার উল্টো, তাহলে এটা কত হচ্ছে কস 53 ডিগ্রি 3/5, তাহলে এটা কত হচ্ছে তোমার ধরো 2, তাহলে হচ্ছে 6 এটা। আর এটা কত হচ্ছে তোমার ধরে নাও 10, আর এই দিকটা কত হচ্ছে তোমার সাইন 53 ডিগ্রি, সাইন 37 ডিগ্রি কি 3/5, তাহলে এটা কি 10 ইন্টু 4/5, তাহলে 5 ইন্টু কি এটা 8, এটা 8, এটা কত 6। আর এটাই যখন তুমি আবার হাইপোটেনিউস বার করে সেগুলো আলাদা ব্যাপার বার করা হয়, এটা এইটুকুই, এগুলো নিজেই করতে পারবে, এগুলো তো আলাদা কিছু করার নাই। এগুলো যে কম্পোনেন্ট বার করা আমি প্রথমে শিখিয়ে দিয়েছি। একটা জিনিস মনে রাখবে জীবনে, যখনই তুমি ভেক্টর করবে, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল ধরে নিচ্ছে এইটা, এই যে এক্সিসের সাথে যে থিটা লেগে থাকা অংশটা সারা জীবন এটা মাথায় ঢুকিয়ে রেখে দেয়। এই যখন অ্যাঙ্গেল বার করছে, এই যে থিটা লেগে থাকা অংশটা, এই থিটা লেগে থাকা অংশটা হচ্ছে কস থিটা। যত জীবনে যত রকম ভেক্টর আসুক না কেন, যত করে নে না কেন তুই, থিটা লেগে থাকা মানে যে এক্সিসের সাথে থিটা লেগে থাকবে সেই এক্সিসটা কি কস থিটা, আর যে এক্সিসটাতে থিটা লেগে থাকবে না সেই এক্সিসটা কি সাইন থিটা। এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে রাখ, যতদিন তুই যে সমস্ত জিনিস মানে ফিজিক্স যতদিন থাকবে তোর জীবনে এইটা মনে রাখবি। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা তো করে নিতে পারবি, এগুলো দেখিয়ে দিয়েছি আমি, আর দেখাচ্ছি না এগুলো। এবার চল এইটা দেখি। ভেক্টর এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে আমরা দেখবো কি 30 ডিগ্রি ওয়াই এক্সিসের ক্ষেত্রে। চল এটা কি বলে দিয়েছে দেখ, এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের ক্ষেত্রে একটা ধরে নিচ্ছে এটা কি এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। ওয়াই এক্সিসে বলে দিয়েছে এক্স ওয়াই 30 ডিগ্রি প্লেন উইথ এক্স এক্সিস, আর একটা ভেক্টর ধরে নিচ্ছে এ লেট 30 ডিগ্রি বলে দিয়েছে কি ওয়াই এক্সিসের সাথে, এটা হচ্ছে কি √3, ওয়াই কম্পোনেন্ট বলে দিয়েছে 2√3। তাহলে আমাকে কি বলেছে, দ্য এক্স কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর উইল বি, এক্স কম্পোনেন্টটা বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে বার করে নেবো কি বল, এ ওয়াই বার করে নিচ্ছে আমরা কি এ ওয়াই, এ একটা ভেক্টর ধরে নিচ্ছি এ কস 30 ডিগ্রি কত বলে দিয়েছে 2√3, কস 30 ডিগ্রি বলে দিয়েছে কি কস 30 2√3। তাহলে এ কস 30 ডিগ্রি মান আমরা কত জানি √3/2, 2√3 কেটে যাবে, তাহলে এর মান কত পাবো বল আমরা 4। এবার এই এক্সিসের মানটা বার করতে হচ্ছে এক্স কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট আমরা কি পারবো, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কি হচ্ছে, তো এ সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি এর মান কত পেলাম দেখ 4, আর সাইন 30 ডিগ্রি মান কত জানি 1/2, 2 দিয়ে 4 কেটে গেল, তাহলে কত যাচ্ছে 2 অ্যান্সার, তাহলে কত 2 অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখ, a vector of magnitude 10 and y component is 5, then the find of x component। এবার কি এখানে x component বার করতে বলেছে, দেখ এটা একটা ভেক্টর দিয়ে দিলাম, এখানে একটা ভেক্টর দিয়ে দিচ্ছি, এটা x axis, আর বলে দিচ্ছে কত ভেক্টর অফ ম্যাগনিটিউড, ভেক্টরের ম্যাগনিটিউড বলে দিয়েছে কত 10, y কম্পোনেন্ট বলে দিয়েছে 5, y আর একটা x, দেন ফাইন্ড দ্য x কম্পোনেন্ট। কীভাবে বার করবো ধরে নেয় বল, কীভাবে বার করবো বল, এটা আমি ধরে নিচ্ছি থিটা, ঠিক আছে। তাহলে তুই এখানে ধরে নিচ্ছি 10 cos থিটা ইজ ইকাল টু 5, ধরে নিচ্ছি এটাকে, না এটা এভাবে ধরবো না। এইখানে ক্ষেত্রে কি দেবো দেখ, ভেক্টর অফ ম্যাগনিটিউড বলে দিয়েছে 10, কত বলে দিয়েছে দেখ এটা 10 বলে দিয়েছে, ওয়াই কম্পোনেন্ট বলে দিয়েছে 5 বলে দিয়েছে। তাহলে আমি কি বার করবো, cos থিটা বার করে নিতে পারি, না বার করতেও পারি আমি। তাহলে আমি এইখানে কি প্রথমে বার করে নেবো বল, 10 cos থিটা ইজ ইকাল টু 5, cos থিটা ইজ ইকাল টু 5/10, তাহলে এটা কত হচ্ছে 1/2, তাহলে cos থিটা ইজ ইকাল টু 1/2, তাহলে থিটা সমান সমান কত ডিগ্রি পাচ্ছি বল 60 ডিগ্রি, cos থিটা 60 ডিগ্রি। এক্স এক্সিসের ক্ষেত্রে আবার কি পাবো দেখ 10, এবার কি সাইন এক্স এক্সিস ইজ ইকাল টু কত 10 সাইন 60 ডিগ্রি,
তাহলে 10 আর সাইন 60 ডিগ্রি মান কত দেখ 1/2, তাহলে 1/2, তাহলে এটা কত 5, তাহলে এই অ্যাঙ্গেলটা কত পেলাম দেখ এক্স এক্সিস সমান কত পেলাম দেখ 5। ক্লিয়ার হয়েছে এটা? এবার দেখ ম্যাগনিটিউড অফ ভেক্টর। ম্যাগনিটিউড অফ ভেক্টর মানে কি পাবো দেখ, এটা ভেক্টরকে হচ্ছে ভেক্টর কো जोड़ना, मतलब जुड़बो कि वेक्टर के একটা জুড়ে জুড়া। আমি শিখে দিয়েছি ভেক্টরের কি জুড়তে গেলে কি ফর্মুলা, ax স্কয়ার প্লাস ay স্কয়ার, এটা হচ্ছে তোর কি ম্যাগনিটিউড অফ ভেক্টর বার করা। ক্লিয়ার হয়েছে আশা করি বুঝতে পারছিস ক্লিয়ার হয়েছে এটা। এবার হচ্ছে ম্যাগনিটিউড অফ ভেক্টর কিভাবে বার করবো দেখ, এটা যখন y অ্যাক্সিস বার করে দেওয়া হচ্ছে এই ভেক্টরে দেওয়া হচ্ছে ম্যাগনিটিউড বার করতে বলেছে, তাহলে আমরা ম্যাগনিটিউড বার করতে কি x স্কয়ার প্লাস ay স্কয়ার, যেমন হচ্ছে কি 2a স্কয়ার প্লাস 3a স্কয়ার, তাহলে কত হচ্ছে কত, এটা 4 প্লাস 9, তাহলে হচ্ছে কত √13। এইভাবে এটা বার করবো কত 3a স্কয়ার প্লাস 4a স্কয়ার ইজিক্যাল টু কত পাচ্ছি বলতো 9 প্লাস 16, তাহলে হচ্ছে 25 ইজিক্যাল টু 5। এটা ক্ষেত্রে কি পাবো বল 3 স্কয়ার প্লাস 4a স্কয়ার প্লাস 5a স্কয়ার, তাহলে এটা কত 25 প্লাস 25 ইজিক্যাল টু 50 ডিগ্রি। 50 ডিগ্রি মানে হচ্ছে কত 5 ইন্টু 10 ধরে নিতে পারি এটা আমরা। এবার বার করবি আই এক্সিস ওয়াই এক্সিসের ক্ষেত্রে আমরা কি বার করবো বল 1 স্কয়ার। এবার দেখ এখানে কিন্তু দেখ -1, যখনই -1কে আমি যখন স্কোয়ার করবো তখন সেটা কি পজিটিভ, মানে কোনো মাইনাস টার্ম থাকা মাত্র সেটাকে যদি আমি স্কোয়ার করি সেটা কি পজিটিভ ভ্যালু চলে আসে। এটা কি আই, এটা কি মাইনাস আইকে আমি কি বলতে অলওয়েজ পজিটিভই চলে আসবে, এটাও কি 1, তাহলে হচ্ছে কত √3। এইভাবে এটাও কি বার করবি এটাকেও বার করবি সেম জিনিস, মাইনাস থাকলে সেটা কি পজিটিভ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? চলো এবার দেখো এখানে একটা জিনিস আছে ভেক্টর অফ কোসাইন, কিভাবে ভেক্টর কারণ কোসাইন ভেক্টরে ভাগ করবো আমরা। চলো দেখি দিন এটা এক্স এক্সিসের সাথে দেখো আলফা এ ধরে নিচ্ছে, এটা একটা ভেক্টর এ। এক্স অ্যাক্সিসের সাথে আলফা কি কোণ করেছে দেখো, তাহলে আমি ধরে নিচ্ছি কি ax ইজিক্যাল টু a cos আলফা ধরে নিলাম। y অ্যাক্সিসের সাথে দেখো এই ভেক্টরটা কি অ্যাঙ্গেল করেছে বিটা, তাহলে ay ইজিক্যাল টু a cos বিটা। z অ্যাক্সিসের সাথে আমরা কিভাবে অ্যাঙ্গেল করেছে দেখো az ইজিক্যাল টু a cos গামা, তাহলে দেখো সবকটা অ্যাঙ্গেল বেরিয়ে গেল। এইবার যখন আমরা এইগুলোকে কি করব ম্যাগনিটিউড বার করব, মানে সবকটাকে জুড়ে স্কোয়ার করব। কিভাবে জুড়ে স্কোয়ার করব দেখো cos আলফা স্কয়ার cos বিটা স্কয়ার cos গামা স্কয়ার, তাহলে এটা কি পাবো ax a স্কয়ার ay a স্কয়ার az স্কয়ার a স্কয়ার, তাহলে নিচে কি এলসিএম নিলে কি পাচ্ছি এল a স্কয়ার, উপরে আমরা কি জানি ax স্কয়ার ay স্কয়ার az স্কয়ার ইজিক্যাল টু a স্কয়ার, তাহলে উপরে কি পাবো a স্কয়ার কেটে গেল, তাহলে 1, তাহলে এই যে ভ্যালুটার মান অলওয়েজ কি চলে আসছে 1। ক্লিয়ার? এবার দেখো একটা কোশ্চেন দিয়েছে দেখো ইফ এ মেকিং অ্যাঙ্গেল আলফা বিটা গামা উইথ এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস রেসপেক্টিভলি দেন দ্য ফাইন্ড সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা। কিভাবে বার করবো দেখো সাইন স্কয়ার আমরা কি জানি সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার গামা ইজিক্যাল টু 1, তাহলে আমরা লিখতে পারি সাইন স্কয়ার আলফা ইজিক্যাল টু 1 মাইনাস কস স্কয়ার আলফা, তাহলে কি লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার আলফা প্লাস 1 মাইনাস কস স্কয়ার বিটা প্লাস 1 মাইনাস কস স্কয়ার গামা ইজিক্যাল টু 1 কমন নেব ইজিক্যাল টু, তাহলে কি দেখো 1 1 1, তাহলে কত পাচ্ছি এদিকটা কত পাবে 3, 3টে 1 যোগ করলে কত পাবো 3, cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা প্রথমে বার করে দেখিয়ে দিয়েছি দেখো এটার ভ্যালু কত 1, তাহলে এখানে আমি কত বসিয়ে দিলাম দেখো 1, তাহলে 3 মাইনাস 1 ইজিক্যাল টু 2 অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। a ইজিক্যাল টু 10i ক্যাপ প্লাস 10j ক্যাপ ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন a উইথ x এক্সিস, মানে যদি a একটা x এক্সিস থাকে এটা যদি y এক্সিস থাকে এই একটা ভেক্টর এই a ভেক্টরটা x এক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে এটাই বার করতে বলেছে তোমাকে। এটা কিভাবে অ্যাঙ্গেল বার করবো যখনই তোমার x এক্সিসের সাথে চলে আসবে তাহলে তোমার মাথায় কি টার্ম চলে আসবে দেখো x এক্সিসের সাথে যখন অ্যাঙ্গেল বার করতে বলেছে কি টার্ম cos টার্ম, যখনই y এক্সিসের সাথে অ্যাঙ্গেল বার করতে হবে কি টার্ম চলে আসবে দেখো sin টার্ম, x মানে cos y মানে sin।
তাহলে কীভাবে বার করবো চলো দেখা যাক। চলো 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 শুরু করি। প্রথমে কি অ্যাঙ্গেল বার করবো, তাহলে কস থিটা। কস থিটার ক্ষেত্রে আমরা কী বার করবো বলো, কস থিটা এক্স এক্সিস বলেছে, এক্স এক্সিসে দেখ টেনের সাথে কত লেখা, আই এর সাথে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে এক্স এক্সিস, জে এর সাথে যেটা লেখা থাকবে সেটা কি জে এক্সিস। 10 ম্যাগনিটিউড কীভাবে বার করবো বল, এই দুটোকে যোগ করবো মানে হচ্ছে কি 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 10 স্কোয়ার 10 স্কোয়ার কত 100। এবার লিখে নিচ্ছি 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইজ ইকাল টু 200, তাহলে 2 ইজ ইকাল টু 10 মানে হচ্ছে কত 100√2। তাহলে উপরে কী পাবি বল 10/10√2, 10 10 কেটে গেল, তাহলে কত থাকলো থিটা ইজ ইকাল টু কস থিটা ইজ ইকাল টু 1/√2, থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি। ঠিক আছে, যখন তোর অ্যান্সারে দেখা গেল 4টে অপশান দেওয়া আছে, তোর দেখা গেল কস টার্মে কোনো নাই, তুই কস টার্মে বার করতে পারছিস না, তখন কি করবো গ্রাফিক্যাল মেথড, এটা কি হচ্ছে ম্যাথামেটিক্যাল। এবার গ্রাফিক্যাল মেথড কীভাবে করবো দেখ, এই ধরে নিচ্ছে আমি বলে দিয়েছি দেখ এক্স অ্যাক্সিস মানে আমরা আই এর সাথে যেটা থাকবে সেটা এক্স অ্যাক্সিস, জে এর সাথে যেটা থাকবে সেটা কি ওয়াই অ্যাক্সিস। এক্সে দেখা যাবে 10 ধরে নিলাম, ধরতে পারি তো, আর এইটাকে ধরে নে তুই কত 10 জে ক্যাপ ধরতে পারি। এই হাইপোটেনেন্সটাকে আমি কতভাবে বার করব, হাইপোটেনেন্সের ক্ষেত্রে যে এখানে অ্যাঙ্গেল কত আলফা আমি বার করবো, কীভাবে বার করবো ট্যান চলে আসবে এইখানে, ট্যান আলফা ইজ ইকাল টু কি জানে পারপেন্ডিকুলার বাই বেস 10/10, 10 10 কাট গেয়া, আলফা ইজ ইকাল টু কত ট্যান ইনভার্স, না এখানে চলে আসবে না, এটা ট্যান ইনভার্সটা আমার আসবো না যেহেতু ইনভার্স আমার দরকার না, আমি অ্যাঙ্গেল তো জানি। ট্যান আলফা ইজ ইকাল টু 1, আলফা ইজ ইকাল টু 45 ডিগ্রি। ক্লিয়ার, যখন কোষে বার করতে হলে কোষে বার করবি, আর যখন ট্যানে বার করতে বলবে ট্যানে বার করবি, দুটোই বার করা শিখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছিস কোনটা তোদের সহজ হবে সেটা বার করবি। যখন দেখবি ম্যাথামেটিক্যাল মেথডে আসছে না তখন গ্রাফিক্যাল মেথড করবি, যখন গ্রাফিক্যাল মেথডে আসবে না তখন ম্যাথামেটিক্যাল মেথড করবি। ক্লিয়ার, চলো এইটা দেখ, এটা তো দেখাবো, দেখ আসবে না প্রথমে মনে হয়, দেখবি এ ওয়াই এক্সিসের ক্ষেত্রে বিটুইন এ এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস, তাই তো কস টার্ম বার করে দেখাই তোদের। কস আলফা মানে কত বল 3, ওয়াই এক্সিস বলে 3, আর এদিকে রুট করলে কত পাবি বল 4 + 9, তাহলে হচ্ছে 3/13, তাহলে আলফা ইজ ইকাল টু 3/13। দেখ নাই কিন্তু অপশান। এবার কি করবো দেখ, এইখানে আমি কি করবো গ্রাফিক্যাল মেথড, এখানে 2 নিয়ে চলে আসবো 2i ক্যাপ, এখানে নিয়ে চলে আসবো 3j ক্যাপ, এখানে জুড়ে দেবো, এখানে আলফা কত বার করবো, আলফা কিভাবে বার করবো আমি শিখে দিয়েছিলাম, ট্যান আলফা ইজ ইকাল টু 2/3, তাহলে আলফা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 2/3, তাহলে কত আলফা এটা চলে এসছে অ্যান্সার। যখনই ম্যাথামেটিক্যাল মেথড ফেল হবে তখনই কি গ্রাফিক্যাল মেথড করবো। ক্লিয়ার, এবার কি ভেলোসিটি ইজ গিভেন অ্যাজ, কীভাবে ভেলোসিটি আমরা বার করবো গ্রাফিক্যাল মেথডের সাথে। দেখ এখানে যদি আমি ধরে নিচ্ছি 2i ক্যাপ, এটা ধরে নিচ্ছি কি -3j ক্যাপ, এখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে ভেক্টর কি v1, এটা কিভাবে ভেক্টরকে প্রেজেন্ট করবে, এইটা কি ধরে নিচ্ছি আমি থিটা অ্যাঙ্গেল 2i ক্যাপটা এক্স এক্সের সাথে আলফা অ্যাঙ্গেল করছে, আর এই ভেলোসিটি কি এইটা ডিনোট করছে। v2 এর ক্ষেত্রে আমরা কি দেখবো দেখ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এই ভেক্টর হচ্ছে কি v2, এটা ধরে নিচ্ছি আমি কি এক্স এক্সের সাথে আলফা কোণ করছে। v3 ক্ষেত্রে কি দেখবো দেখ, না এটা এদিকে হবে -2i ক্যাপ আছে যেহেতু, এদিকে হবে -2i ক্যাপ প্লাস 2j ক্যাপ ভেক্টর এইটা, তাহলে এটা কি জেড এক্স ওয়াই এক্সের সাথে কি থিটা অ্যাঙ্গেল করছে তো। v4 এর ক্ষেত্রে কি পাবো বল -√3i ক্যাপ প্লাস j ক্যাপ পজিটিভ, v4 এদিকে ডিনোট করছে, আর এখানে ক্ষেত্রে কি v3 এদিকে ডিনোট করছে, এটা কি পাচ্ছি এক্স এক্সের সাথে থিটা আলফা অ্যাঙ্গেল পাচ্ছি। তাহলে আমি প্রত্যেকটা দেখিয়ে দিলাম কোন ভেলোসিটি কোন দিকে কোন অ্যাঙ্গেল পাচ্ছি। ক্লিয়ার হয়েছে, এইবার হচ্ছে এটা অতটা আসে না, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং। কেমন থিং ইম্পর্টেন্ট, ড্র দ্য ফলোইং ভেক্টর
কীভাবে ফলোয়িং ভেক্টরকে আমরা কীভাবে বার করবো, ড্র করবো। প্রথমে আমরা কী নেবো, সাউথ নর্থ এগুলো চিনে নেবো কোন ডাইরেকশন থেকে। এরকম গ্রাফ টেনে দিবি, ওপরে NUWS নিউজ, NEWS এইটা মনে রাখবি, তাহলে হয়ে যাবে সব কিছু। এইটা হচ্ছে সাউথ অফ, এইখানে যে অফ এটা হচ্ছে কি ফ্রম, এইখান থেকে। এবার গ্রাফে প্লট করবো, চলো। NEWS সাউথ অফ ইস্ট মানে ইস্ট থেকে সাউথে যাচ্ছে, কত যাচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি 10 নিউটন। এইটা প্রথমটা এঁকে ফেললাম দেখ, এইটা। এবার দ্বিতীয়টা আঁকবো দেখ, ওয়েস্ট অফ সাউথ মানে সাউথ থেকে ওয়েস্টে যাচ্ছে, সাউথ থেকে ওয়েস্টে যাচ্ছে বাবু, সাউথ থেকে ওয়েস্টে যাচ্ছে মানে এইটা কত 30 ডিগ্রি 10, 50 নিউটন সাউথ অফ ওয়েস্ট, কোনো কিন্তু অ্যাঙ্গেল দিয়ে দেওয়া দেয়নি এখানে। 50 নিউটন সাউথ অফ ওয়েস্ট, 50 সাউথ অফ ওয়েস্ট মানে ওয়েস্ট থেকে সাউথে যাচ্ছে, তাই তো, ওয়েস্ট থেকে সাউথে যাচ্ছে মানে এই দিকে আসছে। আর এইটা কত 50 নিউটন, এটাও প্লট হয়ে গেল দেখ। ক্লিয়ার? এইটা কিভাবে আঁকবো দেখ, এন না, এটা তো ভুল করে দিয়েছি, এদিকে তো এন হবে না স্যার, এদিকে এন, এদিকে ডাব্লু, এদিকে এ, ডাব্লু এদিকে এস, হয়েছে তো, হ্যাঁ হয়েছে। নর্থ, 10 ইস্ট টু নর্থ মানে নর্থ থেকে ইস্টে যাচ্ছে, কিভাবে নর্থ থেকে ইস্টে আনবো দেখ, এইদিকে নর্থ থেকে ইস্টে যাচ্ছে, এইদিকে না, এটা এইদিকে হবে না, অ্যাঙ্গেলটা এরকম সাইডে হবে, এইরকম নর্থ থেকে ইস্টে এইদিকে 20 নিউটন। সব কটা প্লট করা শিখিয়ে গেছিস আশা করি। এইভাবে ভেক্টর তোদের ডাইরেকশন দিয়ে দেবে, তোদেরকে প্লট করে বার করতে হবে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এই অ্যাঙ্গেলে আবার কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেটা এটা কি নিটে মনে হয় 2018-তে এসেছিল এটা। Which of the following figures represent force of 10 Newton is direction of 30 degree centigrade east of north? ইস্ট অফ নর্থ, অফ মানে এখানে চলে আসছে দেখ ফর্ম টার্ম, ফর্ম মানে নর্থ থেকে ইস্টে যাচ্ছে, নর্থ থেকে ইস্টে আসছে এবং 30 ডিগ্রি এবং 10 নিউটন, তাহলে কোনটা পাচ্ছি বল, এইটা। ক্লিয়ার? এইদিকে আসছে দেখ, এখানে একটা পয়েন্টও আছে। এবার দেখ, হুইচ অফ দ্য পজিশন পার্টিকেল ইজ গিভেন আর ইজ ইকাল টু, এইটা দিয়ে দিয়েছে তোদের, where t in second and r in meter, find the magnitude of direction velocity এত বলেছে, t is equal to 1 second with the respect of x axis। কিভাবে বার করবো বল এইটা, তাহলে প্রথমে কি বার করতে হবে, ভেলোসিটি। ভেলোসিটি কিভাবে বার করবো, যখন কোনো আমাদের এক্স বা আর কম্পোনেন্ট দিয়ে থাকবে সেটাকে আমরা কি করতে, ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করার পর আমরা কি পাবো, সেটাকে পাবো কি বল, ভেলোসিটি পাবো। কিভাবে ভেলোসিটি পাবো বল, আর টি, এটাকে যখন আমি কি করবো, dr বাই জিটি, কিভাবে করবো বল, তাহলে তোর পাবো ডি ডিটি ইজ ইকাল টু 40i প্লাস ডিডিটি বাই 2t স্কোয়ার জে ক্যাপ মাইনাস ডিডিটি ইজ ইকাল টু 5k ক্যাপ। তাহলে এইটারকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো বল, 5t, তো কেটে যাবে, তাহলে টি আর টি দিকে কম্পোনেন্ট কেটে গিয়ে তাহলে কত থাকবে, 4i ক্যাপ, এদিকে কত পাবো 40j ক্যাপ, আর এদিকটা তো জিরো বাদ দিয়ে দিলাম আমি। এইবার দেখ টি, তাহলে আমি যেটা মেন যেটা পেলাম দেখ, এটাকে হচ্ছে 4i ক্যাপ প্লাস 4tj ক্যাপ, টি বলে দিয়েছে 1 সেকেন্ড, তাহলে এখানে 1 বসিয়ে দেবো, তাহলে কি 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ পেলাম এটা। এইবার যখন এদের ম্যাগনিটিউড বার করব, ম্যাগনিটিউড যখন বার করবো কিভাবে বার করবো বল, তাহলে 4 স্কোয়ার তাহলে হচ্ছে কি 4√2 পাবো আমরা। এইবার যখন আমি গ্রাফে প্লট করব দেখ, 4i ক্যাপ এদিকে, 4j ক্যাপ এদিকে, এদিকটা আমি ধরে নিচ্ছি তোমার রেজাল্টেন্ট, এইখানটা ধরে নিচ্ছি আলফা, অ্যাঙ্গেল কত বার করব, আলফা বার করা জানো কি, গ্রাফিক্যাল মেথডে ট্যান আলফা ইজ ইকাল টু পারপেন্ডিকুলার বাই বেস পাওয়ার 4 কেটে গেল,
tan আলফা ইজ ইকাল টু 1, আলফা ইজ ইকাল টু 45 ডিগ্রি। আর কত পেয়েছিলাম দেখ, ম্যাগনিটিউড অফ ভেক্টর দেখ 4√2 পেয়েছিলাম। আর দেখ যখন আমার আর জিনিস বলে দিচ্ছি দেখ, আর অ্যাঙ্গেল কত 45 ডিগ্রি পেলাম। 45 ডিগ্রি যখনই অ্যাঙ্গেল বার করবো তখনই বেস আর পারপেন্ডিকুলারের যে রেজাল্টেড হবে সেটা 4√2 হবে। এটা মাথার মধ্যে গেঁথে নে। 45 ডিগ্রি থাকলে কি 4√2। ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গেল এইটা অ্যান্সার করতে পারছি, এইটা। ক্লিয়ার হয়েছে? যখনই তো দুটো অ্যাঙ্গেলের মধ্যে দুটো দেখবি এই দিকটাও যখন সমান থাকছে, মানে পারপেন্ডিকুলারও যখন সমান থাকছে, বেসও যখন সমান থাকছে, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যখন কি 45 ডিগ্রি থাকছে, তখন তাদের ক্ষেত্রে যে রেজাল্টেন্ট ভেক্টর হবে সেটা কি অলওয়েজ যে ম্যাগনিটিউড অফ ভেক্টর যেটা বার করবো সেটা কি 4√2 হবে। ক্লিয়ার? 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে। চলো, different operation with vector. When we multiply a vector with a scalar, then its magnitude will be changed but direction remains same. যখন তুমি একটা ভেক্টরের ক্ষেত্রে একটা স্কেলার যখন তার সাথে মাল্টিপ্লাই করবে তখন কিন্তু তার ডাইরেকশনটা কিন্তু সেম থাকবে, বাট তোমার কি ম্যাগনিটিউড কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন ধরে নিচ্ছি আমরা একটা ভেক্টর 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। যখন আমি এটাকে কি স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 2 ইন্টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাহলে এখানে কি হচ্ছে 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ। এদের ক্ষেত্রে কিন্তু ম্যাগনিটিউড কিন্তু আলাদা। দেখো তো ডাইরেকশনটা কিন্তু পজিটিভ ডাইরেকশন যখন আমরা স্কেলারকে পজিটিভ দিয়ে গুণ করছি, বাট যখন নেগেটিভ স্কেলার দিয়ে আমি যখন যেটাকে গুণ করবো তখন তার ম্যাগনিটিউড তো বদলাবেই, প্লাস প্লাস কি করতে হবে, তার মানে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, মানে ম্যাগনিটিউডও চেঞ্জ হবে, ডাইরেকশনও চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু সেটা কিন্তু হবে না, ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল। অলওয়েজ কি ডাইরেকশনটা কিন্তু সেম রাখতেই হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? addition of vector with scalar is not allowed না। 4 আর প্লাস 4 নিউটন, এটা তো ডিফারেন্স, এটা তো নট মিনিংলেস, এটা তো মিনিংলেস ভাই, এটার কোনো মানেই হয় না। কি বলতে চাই যে 4 প্লাস 4 নিউটন মানে? ডিভিশন অফ টু ভেক্টর ইজ নট অ্যালাউড। 4 and 9 যে আই ক্যাপের সাথে আই ক্যাপই সবসময় মাল্টিপ্লাই হবে, মানে মাল্টিপ্লাই তো হবে, মানে মাল্টিপ্লাই না, মাল্টিপ্লাই আই ক্যাপ জে ক্যাপ হতে পারে, বাট ডিভিশনের ক্ষেত্রে কিন্তু এটা হবে নট ডিফাইন্ড। ডিফাইন্ড যদি এটা কিন্তু দেখ ডিভিশন অফ টু ভেক্টর কিন্তু নট অ্যালাউড, বাট ডিভিশন অফ ম্যাগনিটিউড অফ টু ভেক্টর ইজ অ্যালাউড। ডিভিশন অফ টু ভেক্টর অ্যালাউড না, কিন্তু ডিভিশন অফ ম্যাগনিটিউড অফ টু ভেক্টর কিন্তু অ্যালাউ। যেমন ধরে নে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটা কিন্তু অ্যালাউ করবো, মানে 2i ক্যাপ প্লাস 2i ক্যাপ বাই 2i ক্যাপ, এটা কিন্তু অ্যালাউ। ম্যাগনিটিউড অ্যালাউ কিন্তু নট ভেক্টর। 2i ক্যাপ বাই 2i ক্যাপ, 3j ক্যাপ বাই 4j ক্যাপ, এগুলো কিন্তু অ্যালাউ হবে, বাট ম্যাগনিটিউড অ্যালাউড হবে অলরেডি। ক্লিয়ার? এটা হুইচ আর দ্য ফলোইং নট এ প্রপার্টি অফ নাল ভেক্টর। এটা তো a প্লাস 0, এটা ঠিকই আছে। এটার সাথে ল্যামডা গুণ করলে স্কেলার এটা কি 0 আসবে। এটা কখন কি করে আসবে? 0কে a দিয়ে গুণ করলে তো 0 আসবে, তো তাহলে এটা ফলস, এটা অ্যান্সার হবে নাল ভেক্টর। A is a vector which magnitude 2.7 unit due to east, and what is the magnitude and direction of vector 4a? যখনই আমি বলেছি কি কোনো একটা স্কেলারকে ভেক্টরের সাথে যখন মাল্টিপ্লাই করব তখন তার কি ম্যাগনিটিউড কিন্তু আলাদা হতেই পারে, কিন্তু ডাইরেকশন কিন্তু চেঞ্জ হবে না, ডাইরেকশন কিন্তু সেম হবে। 2.7 যখন 4 দিয়ে গুণ করবো দেখ চলে আসবে কি 10.8, আর ডাইরেকশনে কিন্তু দেখ সেমই হবে, ডাইরেকশন কিন্তু চেঞ্জ হবে না। আমি আগের ক্ষেত্রে বলেছি যে ইস্ট আছে, তাহলে অ্যান্সার কি এটাও চলে আসবে, এখানে যেহেতু দেখ ইস্ট আছে। ক্লিয়ার? অ্যাড অফ টু ভেক্টর, অ্যাড কিভাবে করবো দেখ, a প্লাস বি যখন অ্যাড করবো দুটো ভেক্টর দিয়ে দেওয়া আছে, ax প্লাস bx আই ক্যাপ, ay প্লাস by j ক্যাপ প্লাস az প্লাস bz k ক্যাপ, এইটা কি অ্যাডিশন অফ ভেক্টর। এবার কি সাবস্ট্রাকশন অফ ভেক্টর কিভাবে করবো দেখ, ax মাইনাস bx আই ক্যাপ, ay মাইনাস by j ক্যাপ প্লাস az মাইনাস bz k ক্যাপ। এইটা এই ভেক্টর দুটো ভেক্টর দিয়ে দেওয়া আছে, এটার মধ্যে a প্লাস বি ডাইরেকশন বার করবো। কে বার করবো বল? এদিকে একটা ধরে নিচ্ছি 6i ক্যাপ, এদিকে ধরে নিচ্ছি 8j ক্যাপ, তাহলে এদিকে যে রেজাল্টেন্টটা পাবো এটা হচ্ছে a ভেক্টর প্লাস a ভেক্টর ফ্রম a থেকে পাবো। ক্লিয়ার? এটাকে আলাদাভাবে করা যেতে পারে, কিভাবে করবো বল?
এদিকে 6i ক্যাপ নিয়ে নিলি, এদিকে 8j ক্যাপ নিয়ে নিলে, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। এইখানকার যে অ্যাঙ্গেলটা পাচ্ছি দেখ, এ ভেক্টরের সাথে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে কি এ প্লাস বি ভেক্টর। এ প্লাস বি ফ্রম এ, তাহলে এ এইখান থেকে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, এ থেকে এ প্লাস বি এর দিকে দেখ একটা অ্যাঙ্গেল পাচ্ছি থিটা, এই অ্যাঙ্গেলটাই বার করবো আমরা। কীভাবে বার করবো দেখ, ট্যান থিটা ইজ ইকাল টু কত পাবো বল, পারপেন্ডিকুলার, তাহলে হচ্ছে কি 8j/6, তাহলে কত পাবো 4/3, তাহলে আলফা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 4/3। এই অ্যাঙ্গেলটা দেখ পেয়ে গেলাম কত, 4/3 ডিগ্রি। ডাইরেকশন ফ্রম এখান থেকে এ থেকে পেলাম দেখ। ক্লিয়ার তো, বুঝতে পেরেছিস তো কি বলতে চাইলাম? এইটা কীভাবে বার করবো দেখ, F3 বলে দিয়েছে দেখ 6 নিউটন, F2 বলে দিয়েছে 10 নিউটন। এইবার যখন দেখ এইদিকে 6 এদিকে 10, এদিকে বেশি আছে, তাহলে আমি এদিকে ধরে নিতে পারছি জিনিসটা কি, এদিকে ধরে নিতে পারছি জিনিসটা কত হচ্ছে, তো এদিকে থাকছে কত 4 নিউটন আই ক্যাপ, এইদিকে 5, ওপর দিকে 8, তাহলে ওপর দিকে কত পাচ্ছি দেখ 3 নিউটন পাচ্ছি জে ক্যাপ, তাহলে এদের রেজাল্টেন্ট কত পাচ্ছি দেখ 5, তাহলে অ্যান্সার কত হচ্ছে 5। বুঝতে পেরেছিস তো, মানে জিনিসটা এরকম রে পাগল, এটা এরকম এরকম 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এদের রেজাল্ট পাবো এটা হচ্ছে 5। 3 স্কোয়ার করলে আরে এটা তো শিখেছি পারপেন্ডিকুলার স্কোয়ার বেস স্কোয়ার ফিজিক্যাল টু হাইপোটেনাস স্কোয়ার, এইভাবে আসছে। ক্লিয়ার তো, এর থেকে আর ভাঙা যাবে না ভাই, প্রচুর ভেঙে রেখেছি আমি। এদিকে ক্ষেত্রে কেমন পাবো দেখ, এটা কত থাকে 30, এটা কি বার করতে বলেছে তোর, ফাইন্ড F1 প্লাস F2। এই দিকটা কত পাবো দেখ, F1 ইজ ইকাল টু 50 ইন্টু কত cos 37 ডিগ্রি। cos 37 এর মান কত বলে দিয়েছে দেখ 1/2, cos 37 এর মান কত 1/2 বলছি কেন 4/5, তাহলে এটা কত 10, তাহলে এদিকে কত 40 ডিগ্রি। 40 ডিগ্রি আর এইদিকে 40 পাচ্ছি, আর এইদিকে 40, এই দুটো তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে উপর দিকে কত পাচ্ছি 50 নিউটন। আর তাহলে আমাকে এদিকে বার করতে হবে, তাহলে কত 50 ইজ ইকাল টু সাইন 37 ডিগ্রি, সাইন 37 50 ইজ ইকাল টু 3/5, তাহলে কত 10, তাহলে 30 ডিগ্রি অ্যান্সার। তাহলে F1 কত 30 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পেরেছিস তো? এটা করিয়ে দেবো এখনই না, এটা এখন করালে বুঝতে পারবি না। ফাইন্ডিং অফ ইউনিট ভেক্টর এ ভেক্টর আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ইউনিট ভেক্টর কিভাবে বার করতে হয়, এটা কিন্তু এক্স এক্সিসের ক্ষেত্রে কিন্তু ইউনিট ভেক্টর আই ক্যাপ এবং ওয়াই এক্সিসে কিন্তু জে ভেক্টরটা। এইবার যখন এইখান থেকে আমি এইটা বার করবো, কিভাবে বার করবো বল, ইউনিট ভেক্টর বার করার ক্ষেত্রে সিম্পল ফান্ডা হচ্ছে কি আই ভেক্টর প্লাস জে ভেক্টর বাই √2। রুট কিভাবে পাবো দেখ, এদিক থেকে যখন আই স্কোয়ার করবো প্লাস জে স্কোয়ার করবো 1 স্কোয়ার 2, আর ইউনিট ভেক্টর যখন বার করে ধরে এই একটা ভেক্টর প্লাস এদের ম্যাগনিটিউড পাবো, এবার কি পাবো একটা ডাইরেকশন পাবো। তখন ডাইরেকশন ইউনিট ভেক্টর কিভাবে বার করবো বল, যখন ডাইরেকশন করবো কি পাবো, উপরে যে ভেক্টরটা পাবো সেটাকে তার কি ম্যাগনিটিউড দিয়ে ভাগ করবো, তাহলে কি পাবো ইউনিট ভেক্টর। তাহলে যখনই কোনো একটা ভেক্টর দিয়ে দেওয়া থাকবে সেটাকে তারা ম্যাগনিটিউড দিয়ে ভাগ করবো, তাহলে সেটাকে আমরা ইউনিট ভেক্টর। এমনি কিন্তু ইউনিট ভেক্টর আমরা পাবো না। আর ইউনিট ভেক্টর এক্সিসের ক্ষেত্রে জানি আই, ওয়াই এর ক্ষেত্রে জানি জে কে। ক্লিয়ার ইউনিট ভেক্টর সম্পর্কে? একটু ফাস্ট করাচ্ছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এটা তো পারবি করতে আশা করি, এটা করালাম না আমি। কেন করালাম না দেখ, আমি হালকা দেখিয়ে দিচ্ছি তোকে। এ ইজ ইকাল টু কীভাবে বার করবি দেখ 6 স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এর ইউনিট ভেক্টর মানে কি আমরা 1, তাহলে এটা কত পাবি বল 6/100, আর মানে 36/100 প্লাস বিটা স্কোয়ার। বিটা স্কোয়ারকে এদিকে নিয়ে গেলে 1/36/100, তাহলে কত 64/100। 64/100, তার বিটা ইজ ইকাল টু 8 মানে √64/100, তাহলে কত পাবি 8/10, তাহলে তো কত 0.8। এটা করেও দিলাম আমি, একটু ফাস্ট করাচ্ছি কারণ কি বলতো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে না হলে। শিফটিং অফ ভেক্টর, কিভাবে ভেক্টরকে আমি শিফট করব, এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর ধরে নিলাম। এইবার দেখ এইখানে দেখাচ্ছি দাঁড়া, এই একটা ভেক্টর এই একটা ভেক্টর। এইবার দেখ এই ভেক্টরটা এখানে আছে, যখন আমি এটাকে শিফট করে নিশ্চয়ই এই দিকেও নিয়ে যেতে পারি, করতে পারি তো, প্যারালাল শিফটিং তো আমি শিখেছিলাম হচ্ছে। আবার এইটাকে আমি এইখানেও নিয়ে যেতে পারি, কিন্তু অ্যাঙ্গেল কিন্তু দেখ এই অ্যাঙ্গেলটাই নেবো কিন্তু আমরা অলওয়েজ,
তাহলে একটা ভেক্টরকে কিন্তু আমি এই দিক থেকে এদিকেও শিফট করতে পারি, এইটাকে নিয়ে আমি এইখানেও নিয়ে যেতে পারি, তাহলে অ্যাঙ্গেল কিন্তু এটা। আবার এইটাকে নিয়ে আমি কিন্তু এইখানেও যেতে পারি, কিন্তু অ্যাঙ্গেল থাকবে এইটাই। মানে এরকম যদি থাকে একটা এরকম হতে পারে, বা এরকম একটা থাকলে এরকম হতে পারে। জাস্ট আমি কি শিফট করবো প্যারালাল ভেক্টরকে, অনলি শিফট বি হেড টু অফ এ, মানে এই ভেক্টরটাকে আমি এদিকে নিয়ে যেতে পারি, আবার তাহলে এইটা এইখানে চলে আসবে, বি ভেক্টরটা এইখানে চলে আসবে। আবার যখন আমি এইটাই দিই, বি ভেক্টর এখানে থাকবে, এ ভেক্টরটাকে আমি কি এইভাবে মাথায় নিয়ে চলে যেতে পারি, এ ভেক্টরটাকে, আর এর মধ্যে রেজাল্টেন্ট আসবে এইভাবে, আর অ্যাঙ্গেল নেবো অলওয়েজ এইখান থেকে। ক্লিয়ার? ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার প্রচুরটা আছে, অনেকটাই আছে এখনো, এতটা 1 ঘন্টার উপর ভিডিও হয়ে যাবে। চলো তো পড়াতে যাক, কতটা হয় দেখি, নাহলে কেটে কেটে ছাড়তে হবে আমাকে। টু অ্যাট টু অফ ভেক্টর, এইটা কিভাবে ছাড়বো বল, মানে করবো দেখ। ট্রায়াঙ্গেল অফ ভেক্টর, এইখানে ক্ষেত্রে যেটা যাবো দেখতে পাবো, দেখ আমরা যে ট্রায়াঙ্গেল লটা কিভাবে পড়বো দেখ। এই একটা ভেক্টর এ ভেক্টর, এই একটা ভেক্টর বি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর পেলাম। এদের যে অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি কি থিটা। এইবার যখন আমরা দেখি যে এক্স এক্সিসে কি আছে 2i ক্যাপ, ওয়াই এক্সিসে আছে কত 3j ক্যাপ, এবং এদের যে আমি যখন কোনো কিছু পজিটিভ বার করবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যখন বার করবো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ হবে। বাট এইখানে দেখ এই বি ভেক্টরটা দেখ এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের মাঝে আছে, তাহলে আমি এইটাকে অলওয়েজ এখান থেকে এখানে শিফট করতেই পারি, কারণ আমরা যখন এইখানে যখন একটা ভেক্টর থাকছে তখন এখান থেকে আমরা এখানে শিফট করছি, তাহলে এইটাকেও নিশ্চয়ই এখান থেকে এখানে শিফট করতেই পারি। আর এই দিক থেকে অ্যাঙ্গেলটা কত পাবো দেখ থিটা, আর এটা কি এ ভেক্টর আর এটা কি বি ভেক্টর। এইবার এই বি ভেক্টরটাকে আমি এদিকে কি পেতে পারি দেখ, থিটা লেগে থাকে অংশ বি কস থিটা, আর এই দিকের অ্যাঙ্গেলটা কত পেতে পারি দেখ বি সাইন থিটা। পাচ্ছি তো? আর এইটা হবে তোর কি মেন রেজাল্টেন্ট। আর এইবার আমি রেজাল্টেন্ট কিভাবে বার করবো দেখ, এ স্কোয়ার প্লাস বি কস স্কোয়ার থিটা, মানে এটা পুরোটা স্কোয়ার হবে, এটার পুরো আলাদা স্কোয়ার হবে না, আর এইটা হচ্ছে বিটা সাইন স্কোয়ার থিটা। এইটা করে যেটা আমি পাবো সেটা হচ্ছে তোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি কস থিটা। ক্লিয়ার? এইবার যখন আমি কি করব বল, রেজাল্টেন্ট ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে যখন আমি আলফা অ্যাঙ্গেল বার করব, তাহলে ট্যান আলফা ইজ ইকাল টু কি পাবো বল, বি সাইন থিটা বাই 1 প্লাস বি কস থিটা। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এইটা আর হচ্ছে তোর এইটা মনে রাখবি সারা জীবন, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট থিং। ভিডিও বড় হয়ে যাক, তাও আমি করতেই হবে, কিছু করার নয়। এইবার দেখ অ্যাঙ্গেল বার করা, 0 ডিগ্রির ক্ষেত্রে কিভাবে অ্যাঙ্গেল বার করবো, এটার ক্ষেত্রে কিভাবে অ্যাঙ্গেল বার করবো, এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে রেজাল্টেন্ট দেওয়া আছে। যখন 0 ডিগ্রি ক্ষেত্রে আসবে, মানে আমি একই ডাইরেকশনে আমি কেউ টানছি, এইভাবে ডাইরেকশনে একই ডাইরেকশনে টানছে, আমাকে যখন এইভাবে জোরে টানবে কেউ, বল আমি এই দুটোকে টানছি এইভাবে, এদিকে যখন জোরেভাবে টানবো আমি একই ডাইরেকশনে, তখন কি আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি বা ম্যাক্সিমাম ফোর্স পাচ্ছি। এই ক্ষেত্রে যে রেজাল্টেন্ট হবে এটা হবে কি ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম কত হবে, আমি এখানে বসিয়ে বসিয়ে বার করতে পারবি যে এ স্কোয়ার বি স্কোয়ার, যখন এখানে থিটার মান যখন 0 বসাবি, মানে এটা এখানে একটা এবি কস থিটা করেছে না, এটা এবি আমরা 2ab কস থিটা হবে এখানে, সরি প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে ওই জায়গাটায়। এইখানে যখন ভ্যালুগুলো বসাবি, কস থিটার মান কস 0 ডিগ্রি মান কত 1, তাহলে এখানে কত আসবে 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটা দেখ স্কোয়ারের মধ্যে আছে, তাহলে এখানে দেখ এ প্লাস রুট ওভার এ প্লাস বি এর হোল স্কোয়ার। এবার যখন উপরে স্কোয়ার আছে মানে রুট আছে আর নিচে স্কোয়ার আছে, তাহলে দেখ এ প্লাস বিটা বাইরে বেরোবে, তাহলে এখানে আমি কি লিখতে পারি এ প্লাস বি। বুঝতে পেরেছিস তো? এটা হচ্ছে কি ম্যাক্সিমাম, এর বেশি আমি টানতে পারবো না রেজাল্টেন্ট। 60 ডিগ্রি ক্ষেত্রে কি বেরোবে দেখ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, 60 ডিগ্রি এখানে বসাবি। এর ক্ষেত্রে কি বেরোবে দেখ, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেরোবে। এর ক্ষেত্রে কি বেরোবে দেখ, রেজাল্টেন্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। আর এইটার ক্ষেত্রে যে মিনিমাম বেরোবে, সবচেয়ে কম বেরোবে, যেহেতু দুদিকে এইভাবে টানবে, দু হাত এদিকে আমার এইভাবে,
এইভাবে টানবে, তাহলে কত হচ্ছে এ মাইনাস বি। এটা হচ্ছে মিনিমাম রেজাল্টেন্ট, এটা হচ্ছে ম্যাক্সিমাম রেজাল্টেন্ট, এইভাবেই পাবি। ভেক্টর অফ ম্যাগনিটিউড অফ টু রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস মে বি, ধরে নিচ্ছি এ একটা ভেক্টর 2, বি একটা ভেক্টর 2, ঠিক আছে। এর ম্যাক্সিমাম কীভাবে বার করবো বলেছি, দেখ রেজাল্টেন্ট ম্যাক্সিমাম পেতে পারি এ প্লাস বি, দেখ বলে দিয়েছিলাম, দেখ ম্যাক্সিমাম দেখ এ প্লাস বি মাইনাস হচ্ছে এ মাইনাস বি। ম্যাক্সিমাম হতে পারে 4 আর মিনিমাম হতে পারে কত, মাইনাস করবি তাহলে কত 0। তাহলে কোনটা পাচ্ছি দেখ, টু ভেক্টর ম্যাগনিটিউড টু দ্য রেজাল্টেন্ট অফ দিস টু মে বি, তাহলে এইটার আর এইটার মাঝখানে কোনটা থাকছে সেটা দেখতে হবে তোর। দেখ এইটা পাবো, ক্লিয়ার। হুইচ অফ দ্য ফলোইং প্লেয়ার ক্যান নট বি রেজাল্ট অফ ম্যাগনিটিউড, যদি 4 ধরে নিচ্ছে একটা ম্যাগনিটিউড, তাহলে ম্যাক্সিমাম কত পাবো 8, মিনিমাম কত পাবো বল 0। তাহলে এটার মধ্যে কোনটা কোনটা আসছে, 8 আর 0-র মধ্যে কোনটা কোনটা আসছে দেখ, একমাত্র 1 আর 5টায় দেখ আসছে। ক্লিয়ার। এইটার ক্ষেত্রে দেখ কীভাবে পাবো, দেখ 3 আর 4 দিয়ে দেওয়া আছে আমাদের। অ্যাঙ্গেল যখন বার করবো কীভাবে, দেখ 0 ডিগ্রিতে কি এ প্লাস বি হয়, তাহলে কত পাবো বলেছিলাম দেখ 7। 60 ডিগ্রিতে কত পাবো বল, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস এ বি, তাহলে কত হবে বল, প্লাস হবে এখানে, তাহলে হচ্ছে কত 9 প্লাস 16 প্লাস 12, তাহলে কত পাবো বল 45, মানে 25 ইকুয়াল টু 12, তাহলে এখানে কত হচ্ছে 37। এটার ক্ষেত্রে কী ব্যবহার করবি বল, এটার ক্ষেত্রে আমার 5 অ্যান্সার, কারণ এটা তো আমরা জানি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আমরা শিখে নিয়েছিলাম 5। আর 180 ডিগ্রি ক্ষেত্রে কত পাবো বল 0, না 0 পাবো না, এখানে মাইনাস হবে, এটা সরি, ওটা আলাদা ক্ষেত্রে বার করবো আমরা। 4 - 3 ইকুয়াল টু 1, এইটা পাবো। cos থিটা যখন 2a cos থিটা বার করবো কীভাবে বল, এইভাবে যখন বার করবো দুটো আলাদাভাবে টানবে। যখন আমাদের কী করতে হবে, দুটো ইকুয়াল ভেক্টর, মানে হচ্ছে তো ধরে নে ax ইজিক্যাল টু ay ইজিক্যাল টু a ধরে দিচ্ছি, এইরকম থাকবে যখন। এইটার ক্ষেত্রে কী দেখবো বল, থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি, তখন কি রেজাল্টেন্ট পাবো, এটা মুখস্থ করে নিবি তোরা। এর ডবল হবে, 10 আর 10 20 হবে। যখন 60 ডিগ্রিতে থাকবে এটা কী হবে, √3a হবে। যখন 90 ডিগ্রিতে থাকবে তখন কী হবে, √2a হবে, √2a, আর ইজিক্যাল টু √2a। আর এগুলো কি বলতো, এই যে অ্যাঙ্গেলটা এখানে বসিয়ে বসিয়ে দেখবি, আমি এগুলো মানে নিট আর যেই থেকে ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে ভাই, যেটা শুনে রাখ। ফার্স্ট ক্যালকুলেশন করার জন্য কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, কারণ আমি এখানে যদি আমি জানি এভাবে করতে হবে, কিন্তু অনেক সময় লেগে যাবে জিনিসটা। এখানে বসে বসে দেখবি তাই একই অ্যান্সার আসবে। এখানে 60 ডিগ্রি বসাবি, 60 ডিগ্রি বসে দেখবি থিটা বাই 60 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মান বার করে দেখবি, √3/2 2 দেবে √3 চলে আসছে। এগুলো মুখস্থ কিছু কিছু দরকার লাগে। এটা 2a, আর এটার মান কত পাবি বল, এই পাবি, আর এটার মান কত পাবি 0 পাবি। এগুলো বসে বসে দেখবি, এইটা অ্যান্সার আসবে। আমি বলে দিয়েছিলাম যেটা বেশি থাকবে সেটার দিকে ভেক্টর ছুটবে, এটা হচ্ছে 45 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল কম হবে। এইদিকেও কী হবে, থিটা হচ্ছে কত 45 ডিগ্রি থেকে কম, এদিকে থিটা কত 45 ডিগ্রি থেকে বেশি হবে। এদিকে তো মিডিলেই হবে, যেহেতু দুটো একইভাবে ভাঙা আছে, কোনোটা ছোটো বড়ো না, এটাও যেহেতু দুটো, এটাও মিডিলে হবে, দুটো একই দিকে যখন ভাঙা আছে। ক্লিয়ার। আর যেদিকে যেটা বড় থাকবে সেদিকে অ্যাঙ্গেল দিকে সেদিকে ঝুঁকে পড়বে, তাহলে কি থিটাটাও কমে যাবে। আর এইদিকে এই কোশ্চেনগুলো একটু বিশাল বড় ভিডিও হয়ে যাচ্ছে বলে আমি এটা একটু ছেড়ে দিচ্ছি। এই কোশ্চেনগুলো আমি পরের ইয়েতে নিয়ে আসবো, পরের স্লাইডে আমি নিয়ে আসবো। এটা আমি করিয়ে দিয়েছিলাম আগে, এটা HW থাকলো, এটা আগের বার আমি করিয়ে দিয়েছিলাম তোদের, ঠিক আছে। আর এই কোশ্চেনটা আমি পরের মানে যখন পরের একটা ভেক্টরের লেকচার নিয়ে আসবো তখন আমি এই কোশ্চেনটা নিয়ে আসবো, যা এটা যেই 2025-এর কোশ্চেন নিয়ে আসবো। এখন যেহেতু সময় নাই, 1 ঘন্টার মধ্যে আমাকে ভিডিও কমপ্লিট করতে হবে। আর এটা দেখ বার করে দিয়েছিলাম, এ ভেক্টর যখন আর এ যখন সেম ডাইরেকশনে থাকবে তখন বলেছিলাম কি যখন মিনিমাম, তাহলে কত পাচ্ছি 0 ডিগ্রিতে দেখ মিনিমাম পেয়েছিলাম আর ইজিক্যাল টু a প্লাস বি। আর দেখ ম্যাক্সিমাম কত পেয়েছিলাম যখন আর স্কোয়ার ইজিক্যাল টু √a² প্লাস বি স্কোয়ার, মানে এদিকে একজন টানছে এদিকে একজন টানছে, মিডিল দিয়ে যখন যাবো যার দিকে বেশি বল সেদিকে আমরা ছুটবো, তাহলে এটা করে 90 ডিগ্রি। আমি বলে দিয়েছিলাম, দেখ উপর দিয়ে খুঁজলেই পাবি।
আর পলিগনাল ল মানে এদিকে একটা ভেক্টর যাচ্ছে, এদিকে একটা ভেক্টর যাচ্ছে, আর এদিকে একটা ভেক্টর যাচ্ছে। যেখানে একটা ভেক্টর শেষ হবে, মানে শেষ হবে, সেইখান থেকে যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো সেটা দেখ অলওয়েজ যেইখানে শেষ হচ্ছে ভেক্টরটা সেইখানে মাথাটা গিয়ে জুড়বে। ভাবে এটা একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, আর এদিকে একটা ভেক্টর ধরে নিচ্ছে। এখানে ভেক্টরটা শুরু হচ্ছে, আবার যেখান থেকে শুরু হচ্ছে সেখানকার টেলের সাথে যেখানে শেষ হচ্ছে সেটা মাথাটা জুড়বে। এটা হচ্ছে কি পলিগনাল ভেক্টর। ক্লিয়ার হয়েছে? নেক্সট স্লাইডে আমি আরও ভালো করে ভেঙে চুরে বোঝাবো। অনেক বড় ভিডিও হয়ে গেছে, 1 ঘন্টার ভিডিও। তো আপাতত এখানেই সমাপ্ত থাকলো। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ লেকচারটা পার্টিসিপেট করার জন্য। এত বড় লেকচার আমি হয়তো এখনো হয়নি কোনো দিন। এত সুন্দর লেকচারকে সাপোর্ট করো সবাই, আর এত বড় লেকচার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এরকম আরও লেকচার আমি নিয়ে আসবো, ভেক্টরের পরের প্রতি পার্টও আমি তাড়াতাড়ি নিয়ে আসছি। আর কেমন লাগলো ভেক্টর যে চ্যাপ্টারটা পড়ালাম, সবাই যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও। এত খাটনি করে বানাতে হচ্ছে প্রত্যেকটা ভিডিও। আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো এখানেই শেষ করলাম। তো ধন্যবাদ।